শুরু করি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই সিআইপি ডাটা কোর টেকনোলজির আমরা পড়তেছিলাম হচ্ছে বিজিপি পার্ট আর কি। তো বিজিপি পার্টে গত ক্লাসে দেখছিলাম প্রেপার্ড বিজিপি রাউট সিলেকশন। আমরা ছোট একটা ল্যাবও ইয়ে করছি আর কি, প্র্যাকটিস করছি। তো আমাদের এখানে ল্যাব গাইডে আমাদের একটা ল্যাব আছে, ল্যাব 4 আর কি, বিজিপি রাউট সিলেকশন। হ্যাঁ, তো এই ল্যাবটা আমরা আজকে প্র্যাকটিস করব আর কি। তো এখানে আমাদের ডিফারেন্ট রাউটিং পলিসি দিয়ে ডিফারেন্ট অ্যাট্রিবিউট গুলো কিভাবে মডিফাই করতে হয় আর কি, সেগুলো আমরা দেখবো আর কি। গত ক্লাসে রাউট সিলেকশনের যে প্রসেস, ডিফল্ট প্রসেস যেটা, সেটা আমরা অলরেডি জানছি আর কি। তো আমরা সরাসরি আমাদের টপোলজিতে চলে আসতেছি। আমাদের এখানে 5টা রাউটার। আমরা একটু করে ফেলি। সিইউ 5 হচ্ছে আমাদের রাউটার, আদার্স সেটিং হচ্ছে ডিফল্ট। মাস্টার রাউটার, রাউটার 1 হচ্ছে S100 এ, রাউটার 1 হচ্ছে S100, দেন আদার রাউটার হচ্ছে 64512, আর একটা হচ্ছে SM200। রাউটার 5 হচ্ছে SM200, আর রাউটার 3, রাউটার 2 and 4 এটা হচ্ছে 3। এটা হচ্ছে একটা প্রাইভেট হচ্ছে মোটামুটি। তো এখানে আমাদের কানেক্টিভিটি হচ্ছে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, রাউটার 5 এইভাবে। 0/0, 1/0/1। এই হচ্ছে আমাদের টপোলজি আর কি। তো এই অংশটুকু হচ্ছে আমাদের একটা এএসএন এ, এটা সেপারেট এএসএন, এটা ওকে। এরপরে হচ্ছে আমাদের প্রথমে এসটা ডিফাইন করি আমরা। টেক্সট, এটা হচ্ছে AS64512। এটা হচ্ছে আমাদের S100, এটা হচ্ছে S200। S100, এটা হচ্ছে 200, ওকে। দেন পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 10.0, রাউটার নাম্বার। আর লুপব্যাক হচ্ছে আগের মতো 10.0। 1.1 হচ্ছে রাউটার 1। ক্রিকেট Recording in progress. 0, 10.0.1/32। এটা হচ্ছে আমাদের লুপব্যাক। 2.2 হচ্ছে 3.3।
4 5.5 এরপরে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট 10.012.0/24 এখানে ডুপ্লিকেট এটা হচ্ছে 2.3 3 4 4 5 আমাদের আইপি সেটিং মোটামুটি এখানে ঠিক আছে। এখন লুপ ব্যাক গুলো রাউটার 1 থেকে 1 2 3 4 এটাতেও রাউটার 5 এও প্রিফিক্স আসবে হচ্ছে 1 2 3 4 1 2 3 4 172.168.1.0 এখানে হলো 1 লুপ ব্যাক 1 172.16.1.0/24 এটা একটা two, three, four. 1 0 2 0 3.0 4.0 24 আচ্ছা এখানে loop back to back 3 হচ্ছে ওখানে 3 4 এই হচ্ছে আমাদের আইপি আচ্ছা কি বলছে যে BGP to access to service providers ISP1 ISP2 the company uses the private S number এটা S number 100 and 200 the same network can be reached through SN 100 and 200 you can adjust the route direction by changing the various BGP attribute okay তো আমাদের ফার্স্ট বেসিক কনফিগারেশন আমরা তো বুঝতেছি এখানে আমাদের এই তিনটা রাউটার যেটা 64512 তে আছে এখানে আমাদের ওএসপিএফ লাগবে এবং হচ্ছে এখানে আইপিজিপি রান করবে আর S100 এবং 200 এর সাথে আমাদের ইবিজিপি কনফিগার করতে হবে আর কি হ্যাঁ তো প্রথমে বিজিপি পেয়ার তারপরে রাউট পলিসি হ্যাঁ রাউট পলিসি দিয়ে আমাদের চেঞ্জেস গুলো নিয়ে আসতে হবে তো স্টেপ ওয়ানে যেটা লাগবে যে বেসিক কনফিগারেশন দ্যাট মিনস ইন্টারফেস কনফিগারেশন আর কি লোপ ব্যাক এবং পয়েন্ট টু পয়েন্ট যে কনফিগারেশনের পার্টটা সেটা আর কি আমরা একটা ইন্টারফেস কনফিগারেশনের একটা টেমপ্লেট নিয়ে নিই রাউটার 1 এর ক্ষেত্রে যদি চিন্তা করি
আচ্ছা, আমাদের রাউটার 1 লুপব্যাক 0 হচ্ছে আমাদের রাউটার 1 এর ক্ষেত্রে 1.1 লুপব্যাক 0 ইন্টারফেস 1/0/0 এটা হচ্ছে 12.1 এটা সিঙ্গেল ইন্টারফেস। ওকে, এইটাতে আমাদের স্পেসের কনফিগারেশন পার্টটা থাকবে না। বাদ দিচ্ছি SPF SPF 10 রাউটার 1 আর কি লুপব্যাক 0 ইথারনেট 1/0/0 12.1 24 আর আদার্স লুপব্যাক গুলো আমরা একটু কনফিগার করে নিই। আদার্স লুপব্যাক এটা হচ্ছে লুপব্যাক 1 লুপব্যাক 1 এর ক্ষেত্রে আমাদের আইপি হচ্ছে 24 আর এটা হচ্ছে আমাদের 172.16.1.1 24 এটা হচ্ছে লুপব্যাক 1। লুপব্যাক 2 হচ্ছে 2.1 লুপব্যাক 3 হচ্ছে 3.1 লুপব্যাক 4 হচ্ছে 4.1। আচ্ছা, এটা গেল হচ্ছে বেসিক কনফিগারেশন আর কি। উম, fine. ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের রাউটার রেডি হয়নি এখনো। পরবর্তী রাউটারটা কনফিগারেশন রেডি হয়। এটা হচ্ছে এবার রাউটার টু রাউটার টু এর ক্ষেত্রে আমাদের এই লুপব্যাক গুলো লাগবে না। রাউটার টু এর ক্ষেত্রে লুপব্যাক একটা। আচ্ছা, 2.2 সরি, ঠিক আছে, 2.2 আর হচ্ছে এখানে ইন্টারফেস হচ্ছে 1/0/0। ওকে, এটাতে হচ্ছে আমাদের 1.2.2। ওকে, আর 1/0/1 এইটা হচ্ছে 1/0/1 এটাতে হচ্ছে আমাদের 2 3 এটা হচ্ছে 2 3 2 3 2 3 2 নিউ নাসিরউদ্দিন ভাই। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে ইন্টারফেস 1/0/1 23 to 24 এটা গেল। এরপরে হচ্ছে আহ, এটা হচ্ছে 64512 তিনটা রাউটার আছে। দ্যাট মিনস আমাদের এখানে একটা আইজিপি লাগবে, ওয়েস্ট ওয়েব কনফিগারেশন। এটা রাউটার আইডি হচ্ছে 2.2 এরিয়া 0 আমরা এনেবল করলাম। লুপব্যাক 0-তে এটা এনেবল করলাম। দেন আমাদের ইন্টারফেস হচ্ছে দুইটা, 1/0/0 আর 1/0/1। আচ্ছা, তাহলে এখানে রাউটার 2 এর কনফিগারেশন রেডি। এখন আমরা রাউটার 1 পোর্ট কমপ্লিট হচ্ছে, রাউটার 1 এর কনফিগারেশনটা দিয়ে দিই। রাউটার 1 রাউটার 2 3 3 4 5। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে রাউটার 1 এর বেসিক কনফিগারেশন ডান। রাউটার 2 তে চলে আসছি আমরা। রাউটার 2 তে হচ্ছে আমাদের ইন্টারফেস কনফিগারেশন এবং ওএস ওয়েব কনফিগারেশন, হ্যাঁ, কমপ্লিট। এটা আমরা কপি করলাম, এবার যাব
রাউটার 2 তে ওকে। এরপরে আসছি রাউটার 3। রাউটার 3 বেসিক এবং বেসিক কনফিগারেশন। রাউটার 3 এর ক্ষেত্রে আমরা 3 এটা হচ্ছে 3.3। এখানে ইন্টারফেস রাউটার 3 এর ক্ষেত্রে 1/0/1 আর আরেকটা হচ্ছে 1/0/0। 1/0/0 যেটা সেটা হচ্ছে 34 3। আর 1/0/1 যেটা সেটা হচ্ছে 23 3। রাউটার 3 এর ক্ষেত্রে 3.3 এরিয়া 0 লোব্যাক 0 1/0/0 voice web enable, then 1/0/1 voice web enable. Okay, then আমরা এটা কপি করে নিই। রাউটার 3 এর বেসিক এবং voice web কনফিগারেশন পার্ট। এরপরে আসি হচ্ছে আমরা রাউটার 4। রাউটার 4 এটা হচ্ছে আমাদের রাউটার 4 4.4 32। রাউটার 4 এর ক্ষেত্রেও একই রকম 1/0/0 যেটা সেটা হচ্ছে 34.4। আর 1/0/1 যেটা সেটা হচ্ছে 45.4। দেন রাউটার আইডি হচ্ছে 4.4। ডান। লোব্যাক 0 1/0/0। এটাতে ভয়েস প্যাপ এনাবল থাকবে, বাট 1/0/1 এটা হবে না, এটা ইবিজিপি, এটা বাদ দিয়ে দিলাম ভয়েস প্যাপ থেকে। কপি। এটা হচ্ছে রাউটার 4। এখানে রাউটার 1/0/0 এটাতে ভয়েস প্যাপ হবে না, কিন্তু আমরা করে ফেলছি। বাদ দিয়ে দিই। আন্ডু। তাহলে এখানে আমাদের রাউটার 4, লাস্ট ওয়ান ইজ রাউটার 5। লাস্ট ওয়ান ইজ রাউটার 5। রাউটার 5 এর কনফিগারেশন অনেকটা রাউটার 1 এর মতোই হবে। কপি। তাহলে এখানে আমাদের রাউটার 5, এটা ইবিজিপি, দ্যাট মিনস এটা 5.5 32 লুপব্যাক 1 2 3 4 এটার মতোই। আর এটা ইন্টারফেস হচ্ছে আমাদের 1/0/1। 1/0/1 এটা হচ্ছে আমাদের 45.4, এটা হচ্ছে 45.5 45.5 24 ইন্টারফেস। এখন 2 3 এখানে আমরা ভয়েস পেপটা আপ আছে কিনা সেটা দেখবো। ডিসপ্লে ভয়েস পেপ, ভয়েস পেপ আপ, সিঙ্গেল পেয়ার, এখানে মাল্টিপল পেয়ার, এখানে সিঙ্গেল পেয়ার। ওকে, এখন আমাদের ইন্টারফেস কনফিগারেশন স্টেপ কমপ্লিট আর কি। এরপরে হচ্ছে পিক টু পিক চেকিং, কনফিগার ভয়েস পেপ ডান। এরপরে হচ্ছে আমাদের ভেরিফিকেশন। Step 3, configure BGP relationships, establish IBGP peer relationship through loopback interface. তো রাউটার 1-এ আমরা পেয়ার এনেবল করব হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি থ্রোতে, আর
আইবিজিপি কনফিগার করব হচ্ছে আমরা লুপব্যাক টু লুপব্যাক। তো এখানে একটু দেখি এর কোনো কনসেপ্ট এখানে আছে কিনা। রাউটার টু এখানে রাউটার থ্রির সাথে হচ্ছে নেইবারশিপ এনাবল করছে। এটা হচ্ছে রাউটার 2 এবং 4। আচ্ছা, এটা হচ্ছে রাউটার 3-র সাথে অনলি আইবিজিপি। আচ্ছা, আর একটা এখানে অ্যাপ্লাই করেনি, রাউটার 5 দিচ্ছে। আচ্ছা, ওকে। ডিসপ্লে বিজিপি বিজিপি। আচ্ছা, নেটওয়ার্ক দিচ্ছে, ওকে। এস পাথ অ্যাট্রিবিউট। রাউটার 3, রাউটার 4। রাউটার 3 হচ্ছে রাউটার 3 নেক্সট অফ লোকাল রাউটার 4 থেকে রাউটার 3 মানে নেইবার এখানে ডিক্লেয়ার হয়েছে রাউটার 3। আচ্ছা, তাহলে রাউটার 3 কে কি হইতে হবে? আর হইতে হবে না? Router needs to be configured to change the next hop address of routes to the IP address of its source interface for advertising them to the IPGP peer Router 3. রাউটার, এটা হচ্ছে অনলি রাউটার 3-র সাথে হচ্ছে আমাদের বিজিপি। তার মানে হচ্ছে সামথিং মিসিং আর কি। হ্যাঁ, আমাদের এখানে কি হচ্ছে ইবিজিপি দেন আইবিজিপি দেন আবার আইবিজিপি, তাহলে রাউট যাবে না আর কি। হ্যাঁ, এটাকে আর হইতে হবে, না হলে এই রাউটারের সাথে এই রাউটারের আইবিজিপি থাকতে হবে, এই রাউটারের আইবিজিপি থাকতে হবে। হ্যাঁ, 2.2 এবং 4.4। তো এই জায়গাটায় রাউটার 3-র কনফিগারেশনে যেটা দেখাচ্ছে 2.2 4.4। ও আচ্ছা, আইবিজিপি ফুল মেশ আর করে নাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, গুড নাই। ওকে, তো আমাদের এখন বিজিপি কনফিগারেশনের পার্ট। বিজিপি কনফিগারেশনে আমরা স্যাম্পল একটা কনফিগারেশন নিয়ে নিই। তো ফার্স্ট হচ্ছে আমি যদি রাউটার 1 চিন্তা করি, রাউটার ওয়ান রাউটার 1 চিন্তা করি, রাউটার 1 হচ্ছে একটা ইবিজিপি, সিঙ্গেল ইবিজিপি, এবং এর এএসএন হচ্ছে 100। রাউটার আইডি কত? 1.1। ওকে, আর এ বিজিপি করবে হচ্ছে 64512। এএস এর সাথে 64512, এটা হচ্ছে ডেসক্রিপশন, হচ্ছে 2 নম্বর রাউটার, সিঙ্গেল সিঙ্গেল ইবিজিপি আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবং এইখানে আমাদের পিআর হবে হচ্ছে 1 2, এটা হবে হচ্ছে 12.2। তার মানে হচ্ছে আমাদের এই যে 12.0, এই পাশে 1 বসানো, আর এই পাশে হচ্ছে 2 বসানো। যেটা এখান থেকে বিজিবি কনফিগার করতেছি, সেটা এখানে 2, 12.2 6.512। দেন আমরা এটা ইবিজিপি, এটা রাউটার 1-এ। এইবার আসি হচ্ছে রাউটার 2। রাউটার 2 হচ্ছে রাউটার 3-এর সাথে এখানে আইবিজিপি করবে। রাউটার 3 মিনস রাউটার, এই যে রাউটার 2 রাউটার 3-এর সাথে এখানে আইবিজিপি করবে, যেহেতু লুপব্যাক টু লুপব্যাক বিজিপি হবে, কানেক্ট ইন্টারফেস। এবং এখানে আইবিজিপি তে নেক্সট অফ চেঞ্জ হয় না, নেক্সট অফ চেঞ্জ করে নিতে হয় আর কি। হ্যাঁ, এই জন্য নেক্সট অফ লোকাল এটা আমাদের উল্লেখ করতে হবে আর কি। তো এটাকে আমরা একটু মডিফাই করে, এখন হচ্ছে এস হচ্ছে আমাদের 64512, রাউটার আইডি হচ্ছে 2.2, একটা হচ্ছে ASN 100, এটা হচ্ছে রাউটার 1-এর সাথে, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের ইবিজিপি প্রথমেরটা। আর
পরেরটা হচ্ছে আমাদের আইবিজিপি। আইবিজিপির ক্ষেত্রে 10.03.3 এটা উল্লেখ করবো আমরা। 3.3 এস নাম্বার 64512, সেম এস নাম্বার। ডেসক্রিপশন আমরা এখানে রাখলাম। রাউটার 3 এর সাথে বিজিপি। রাউটার 3 যেহেতু লুপব্যাক টু লুপব্যাক আমরা বিজিপি করতেছি, তো এডিশনাল এখানে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কানেক্ট কানেক্ট ইন্টারফেস, তারপরে হচ্ছে লুপব্যাক 0, কানেক্ট ইন্টারফেস লুপব্যাক 0। আর নেক্সট হপ চেঞ্জের জন্য এখানে লাগবে হচ্ছে নেক্সট নেক্সট হপ লোকাল। হ্যাঁ, তারপরে এটা ইবিজিপি। তাহলে এটা আমাদের আইবিজিপি রেসপেক্টে রাউটার 2। রাউটার 2 ডান। দেন রাউটার 3। রাউটার 3 এখানে দুইটার সাথে এখানে বিজিপি। এখানে আইপিজিপি যেহেতু করতেছে, এখানে একটা জিনিস একটু মিসিং আছে। এখানে আপনার কি হইতে হবে যে এটার সাথে বিজিপি করছে, আবার এই রাউটারটা এটার সাথে বিজিপি আছে, এটার সাথে বিজিপি আছে। তো এটার সাথে আবার ডিরেক্ট, এটার সাথে আবার এটা ডিরেক্ট বিজিপি নাই আর কি। হ্যাঁ, তো এটার সাথে আবার ডিরেক্ট এটার বিজিপি থাকতে হবে, নাহলে রাউট যাবে না। এটা একটা মিসিং বলতে পারি আর কি, যে এই জায়গাটা অনলি 3.3 এর সাথে বিজিপি নেইবারশিপ করলে হবে না। Okay. তাহলে এটাকে আমরা আরআর হিসেবে ডিক্লেয়ার করে দিই, এটা বেটার আর কি। হ্যাঁ, আরআর হিসেবে ডিক্লেয়ার করতে হলে কি করতে হবে? অনলি একটা স্টেটমেন্ট চেঞ্জ করতে হবে, তাই না? কি লিখতে হবে এখানে? রাউট সরি, ভুলে গেলাম, রিফ্লেক্ট ক্লায়েন্ট, তাই না? রিফ্লেক্ট ক্লায়েন্ট। নেক্সট গ্লোবাল, এটা নিয়ে লিখতেছি। যা হোক, রাউটার 3 হচ্ছে এখানে আরআর হিসেবে ই করে দিই, কনফিগার করে দিই। তো আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের রাউটার 2 এর কনফিগারেশন। তো রাউটার 2 এর ক্ষেত্রে সিঙ্গেল আইপিজিপি, দ্যাটস ওকে। রিফ্লেক্ট লাইনটা হবে হচ্ছে রাউটার 3 তে আসবে বেসিক্যালি। এটা আমরা 3 এর জন্য রেডি করি। 3 তে হচ্ছে আমাদের কোনো ইবিজিপি নাই, অনলি হচ্ছে আমাদের আইবিজিপি। তো রাউটার 3 এর ক্ষেত্রে এটা হচ্ছে 3.3। একটা হচ্ছে নেইবার 2.2। এটা হচ্ছে রাউটার 2 নেক্সট অফ লোকাল, এবং এইখানে নেক্সট অফ লোকাল, একটু কমান্ডটা দেখে নিই। এটা হচ্ছে রাউটার 3 তে নেক্সট অফ লোকাল। দেন এটা হচ্ছে রাউট রিফ্লেক্ট ক্লায়েন্ট, কনফিগার এপিআর অ্যাজ এ রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। হ্যাঁ, রিফ্লেক্ট ক্লায়েন্ট, রিফ্লেক্ট ক্লায়েন্ট। ওকে, তাহলে এই লাইনটা আমাদের অ্যাড করতে হবে যদি রাউটার 3 কে অ্যাজ এ আরআর হিসেবে চাই। ওকে, তাহলে এই 4টা লাইন কপি করলাম। সেম জিনিসটা
আমাদের রাউটার 4 এর জন্য হতে হবে। এটাকে আমরা কি করবো, 4.4 এটা হচ্ছে রাউটার 4। বাকি কনফিগারেশন ঠিক আছে। এবার আমরা এবার আসি হচ্ছে রাউটার 4 এর কনফিগারেশন। রাউটার 4 কনফিগারেশন অনলি রাউটার 3 এর সাথে বিজিপি কনফিগার করলেই হবে। এটা হচ্ছে 4.4। এই পাশে হচ্ছে আমাদের 45.5 45.5 এস নাম্বার হচ্ছে এই পাশে 200। আর এটা হচ্ছে রাউটার 5, এটা হচ্ছে ইবিজিপি গেল। এরপরে হচ্ছে রাউটার 3 এর সাথে হচ্ছে আমাদের আইবিজিপি। রাউটার 3 বাকি ঠিক আছে। এটা হচ্ছে রাউটার 4। এবার হচ্ছে ফাইনাল রাউটার 5। রাউটার 5 এর কনফিগারেশনটা হবে হচ্ছে রাউটার 1 এর মতো, সিঙ্গেল ইবিজিপি। এটা হচ্ছে 205.5। এটা হচ্ছে আমাদের 45.4 5.4 ASL 64512। এটা হচ্ছে রাউটার 4। এই তো ইবিজিপি। তো देखिए डिस्प्ले बीजीपी पेयर पेयर एस्टैब्लिश রাউটার 2 দুইটা পেয়ার এস্টাবলিশ, দুইটা কেন দুইটা সিঙ্গেল। ওকে, আমাদের বিজিপি কনফিগারেশন পার্ট ডান। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার বিজিপি পেয়ার ডিটেলসটা দেখলাম যে আপ আছে কিনা। এরপরে রাউটার 1 এবং রাউটার 5 থেকে নেটওয়ার্ক গুলোকে কি করবো আমরা, অ্যাডভার্টাইজ করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করার জন্য এটা হচ্ছে আমাদের প্রথমে চিন্তা করলাম 100। এগুলোতে দেওয়া আছে। আমাদের এখানে নেটওয়ার্ক কমান্ডটা দিতে হবে। নেটওয়ার্ক 172.168.1.0 তাই না? 24, সরি, 24 নেটওয়ার্ক 24 ওকে, একই। হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। হচ্ছে আমাদের রাউটার 1 ডান। এবার হচ্ছে 200, সেম জিনিস, রাউটার 5। এর আগে দেখলাম কোনো প্রিফিক্স নাই, কিন্তু এখন দেখলে প্রিফিক্স পাবো আর কি। চারটা প্রিফিক্স, চারটা প্রিফিক্স। হ্যাঁ, ডিসপ্লে পিজিপি রাউটিং টেবিল।
4টা প্রিফিক্স দেখাবে। ডিসপ্লে ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, 4টা রাউট আমাদের চলে আসছে। এসএন 100 থেকে 200, 100 200, 100 200। আচ্ছা, স্টেপ 4, চেঞ্জ দ্য এস পাথ অ্যাট্রিবিউট। এস পাথ অ্যাট্রিবিউট যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করতে পারি? যে রাউটার ওয়ানে প্রথমে একটা আমাদের কি করতে হবে, প্রিফিক্স লিস্ট তৈরি করতে হবে। আইপি প্রিফিক্স, এটা লিস্টের নাম, পারমিট, তারপর এখানে প্রিফিক্সটা বলতে হবে। এখানে যেহেতু আমরা সামারাইজ করতে পারবো যে 24 গ্রেটার ইকুয়াল 24 লেস ইকুয়াল 24, মানে 24 প্রিফিক্স গুলোকে সে অ্যাডভার্টাইজ করবে আর কি। অথবা আমরা এখানে রাউট পলিসিতে 24 করে আলাদা আলাদা করে আমরা যদি সিকোয়েন্স বা ইন্ডেক্স নাম্বার দিয়ে আলাদা করে এখানে দিতে পারতাম আর কি। গ্রেটার ইকুয়াল 24 লেস ইকুয়াল 24, দ্যাট মিনস 24 আর কি। হ্যাঁ, লুপ ব্যাক ওয়ান রাউট কে ম্যাচ করাইছে আর কি, মানে 1.0/24। ঠিক আছে, ওকে, এক্স্যাক্টলি 24 যেটাকে পাবে। তো যদি ম্যাচ করে তাহলে কি করবে, যে এখানে এস পাথ অ্যাড করবে আর কি। হ্যাঁ, এস পাথ অ্যাট্রিবিউট অ্যাড করবে। এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান। তাহলে এখানে রাউটার ওয়ান থেকে সহজ কথা হচ্ছে যেটা, যে রাউটার ওয়ান থেকে আমি এই প্রিফিক্স গুলোকে অ্যাডভার্টাইজ করতে চাই, 2বার প্রিপেন্ড করে অ্যাডভার্টাইজ করতে চাই, বা 3বার প্রিপেন্ড করে অ্যাডভার্টাইজ করতে চাই। দ্যাটস ইট। নতুন কিছু না, আমরা অলরেডি জানি। তো এখানে আমরা এএসএন 100 থেকে কি পাচ্ছি, এই যে এই রাউটটা যদি দেখি, যে 1.0/24 এএসএন 100 থেকে বেস্ট অ্যান্ড ভ্যালিড। হ্যাঁ, বেস্ট অ্যান্ড ভ্যালিড হচ্ছে এএসএন 100 থেকে। আবার স্পেসিফিক যদি দেখি তখনও এটা ডিটেলসটা আমরা পাবো। এই হচ্ছে আমাদের ডিটেলস, রাউটার 2 আর এটা হচ্ছে রাউটার 4। এটা হচ্ছে বেস্ট ভ্যালিড, আর এটা হচ্ছে অনলি ভ্যালিড। 4 থেকে যেটা সেটা ভ্যালিড, আর 2 থেকে যেটা সেটা বেস্ট অ্যান্ড ভ্যালিড, তবে বেস্ট রাউটার কি। আচ্ছা, এখন আমরা প্রিপেন্ড করতে চাই। প্রিপেন্ড করতে চাইলে আমাকে প্রিফিক্স লিস্ট তৈরি করতে হবে আগে, রাউটার 1, তারপরে রাউট পলিসি তৈরি করতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে আর কি। তো প্রথমে আইপি, আইপি প্রিফিক্স, তারপরে নাম। নাম আমরা দিলাম হচ্ছে ASN 64512 IPv4 আউট, অ্যাডভার্টাইজ করবো আর কি। 64512 IPv4 আউট। এরপরে হচ্ছে আমরা ইন্ডেক্স ব্যবহার করতে পারি আর কি। ইন্ডেক্স হচ্ছে আসলে বেসিক্যালি ওই যে সিকোয়েন্স। হ্যাঁ, ইন্ডেক্স, তারপরে আমরা একটা ইন্ডেক্স দিলাম এখানে লাইক 100। হ্যাঁ, 100 দিয়ে এখানে পারমিট করলাম। পারমিট করে আমরা প্রিফিক্স এখানে স্পেসিফাই করতে পারি যে 172.168.1.0, তারপরে হচ্ছে মাস্ক লেন্থ কত, এটা এটা হচ্ছে 20। ঠিক আছে, গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল এটা আমরা ব্যবহার করতে পারি আর কি। তো 24 এক্স্যাক্টলি বোঝানোর জন্য এটা দিয়ে আনা আর কি। তো তারপরেরটা যদি দিতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারি 110, 10 করে বাড়াচ্ছি। তারপরে সাবনেটটা হচ্ছে 2.0, 2.0, তারপর এটা হচ্ছে 20, একেবারে সিসকো মানে কপি আর কি। হ্যাঁ, এখানে সিকোয়েন্স নাম্বার ছিল আর এই জায়গায় আমরা ইন্ডেক্স কিওয়ার্ডটা ব্যবহার করতেছি। 3.0, তারপর এটা হচ্ছে 30, 4.0, 24। তাহলে আমরা এখানে
আইপি প্রিফিক্স লিস্ট তৈরি করলাম আর কি। মিনিট, ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন। আইপি প্রিফিক্স লিস্টের চেহারাটা একটু দেখে নিই। আহ, এই যে সিসকোর মতো আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে রাউট পলিসি। রাউট পলিসি, রাউট পলিসির নাম, রাউট পলিসির নাম আমরা এখানে সেম নামে দিলাম। তারপরে হচ্ছে কি পারমিট, তারপরে হচ্ছে নোড। এই নোডটা হচ্ছে সিকোয়েন্স আর কি, হ্যাঁ। তো এখানে আমরা সিকোয়েন্স ব্যবহার করলাম 100। তো এখানে আমরা কি করতে যাচ্ছি, যে ম্যাচ করাতে যাচ্ছি। কি ম্যাচ করাতে যাচ্ছি, যে প্রিফিক্স লিস্টটা, যে ইফ ম্যাচ আইপি প্রিফিক্স, আইপি প্রিফিক্স এর নাম হচ্ছে এইটা। তারপরে হচ্ছে কি করতে চাচ্ছি, অ্যাপ্লাই করতে চাচ্ছি এস পাথ। এখানে এস পাথে দুইটা এস দেওয়া হয়েছে, 300 400 অ্যাড করছে এখানে, হ্যাঁ। যদি আমরা এটাই দেখতে চাই, নর্মালি আমরা প্রিপেন্ড করি ইটসেলফ এস আর কি। তো এখানে এটা দিছি, আমরা এটাই দিলাম 300 400। গত ক্লাসে আমরা দেখছিলাম প্রিপেন্ড আর কি। তারপরে আমরা কি ব্যবহার করতে পারি, অ্যাডিটিভ ব্যবহার করতে পারি আর কি। মানে আগের যে এস থাকবে তার সাথে এটা যোগ হবে, এটা হচ্ছে অ্যাডিটিভ। নাম কুইট। তারপরে এখানে আমাদের পরবর্তী সিকোয়েন্সটা 200 রাখতে পারি, এটার ভিতরে আমরা কিছু রাখলাম আর কি। তাহলে এটাকে আমাকে কি করতে হবে এখন, বিজিবি পেয়ারের ভিতরে দিয়ে দিতে হবে। ডিসপ্লে, কারেন্ট কনফিগারেশন, কনফিগারেশন, বিজিবি। আমাদের বিজিবি কনফিগারেশন 100, তারপরে আইপিভি ফর উনিকাস্ট। এখানে যে পেয়ারটা আছে আমাদের, এইটা পেয়ার। এইখানে আমাদের কি করতে হবে, রাউট পলিসি। রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে এইটা। আর এটাকে কি করতে হবে, এক্সপোর্ট, অ্যাডভার্টাইজ করতে হবে আর কি, হ্যাঁ। তো আমরা এখানে রাউটার 3 থেকে কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এখানে কোনো প্রিপেন্ড বা অন্য কোনো ইয়ে ছিল না, হ্যাঁ। এখন যদি দেখি, ও, এটা তো উধাও হয়ে গেছে। এস 100 থেকে, আচ্ছা, কেন এক্সপোর্ট, রাউটার 1 থেকে ডিসপ্লে, বিজিপি, ইয়ার, ইয়ার টু এস্টাবলিশ প্রিফিক্স রিসিভ 4। প্রিফিক্স তো অ্যাডভার্টাইজ করা কথা, তবে রিসিভ করে অনেক। চারটা, আচ্ছা দেখি তাহলে। ও আচ্ছা, বুঝছি। মানে হচ্ছে যেটা দাঁড়াইছে, ডিসপ্লে বিজিপি, আরে ডিসপ্লে, বিজিপি, রাউটিং টেবিল। এখানে যেটা হয়েছে, আমি যেহেতু প্রিপেন্ড করছি আর কি, এই যে প্রিপেন্ডের এটা চলে আসছে আর কি, হ্যাঁ। আর এইখানে আমাদের 1.024, সেটা হচ্ছে যেহেতু এখানে প্রিপেন্ড নাই আর কি। এটার এস পাথ লেন্থ হচ্ছে 1, আর এটার এস পাথ লেন্থ হচ্ছে 3। তো এটা রাউট টেবিলে কি হয়েছে, উইন হয়েছে। তো এই রাউটটাই, যে এটা যেহেতু উইন হয়েছে, এই রাউটটাই কি আমার, এই রাউটারে অ্যাডভার্টাইজ করে দিচ্ছে আর কি। ওখানে যদি দেখি, যেহেতু এটা ডিফারেন্ট এজ থেকে আসছে, প্রিফিক্স এক, বা ডিফারেন্স, ডিফারেন্ট এজ থেকে আসছে আর কি, হ্যাঁ। এই জন্যই এই রাউটটাকে রিসিভ করছে আর কি। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এজ পাথের এক্সাম্পল। হচ্ছে ভেরিফিকেশন। স্টেপ 5, চেঞ্জ দ্য লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট। লোকাল প্রেফারেন্স চেঞ্জ করতে হলে প্রেফিক্স লিস্ট তৈরি করতে হবে, রাউট পলিসির ভিতরে শুধু ম্যাচ করতে হবে, হচ্ছে অ্যাপ্লাই করতে হবে লোকাল প্রেফারেন্স, দ্যাটস ইট, আর কিছু নাই। এই হচ্ছে ব্যাপার। আর এমইটি যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে অ্যাপ্লাই কস্ট, তারপরে হচ্ছে এমইডির ভ্যালু, লোয়ার ভ্যালু হচ্ছে প্রেফার্ড এমইডির ক্ষেত্রে। সিম্পোর্ট, কম্পেয়ার ডিফারেন্ট এস এমইডি, ডিফারেন্ট এস থেকে যদি এমইডি আসে, তাহলে ওই ইয়াটা লাইনটা দিতে হবে।
নর্মালি এমইডি চিন্তা করা হয় যে সেম এজ থেকে আসবে। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই প্রেফার্ড ভ্যালুটা হচ্ছে অনেকটা ওই যে ওয়েটের মতো কাজ করে আর কি। সিসকোতে যে ওয়েট অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় এটা আর কি। এটা রাউট পলিসি অথবা পিআর এ ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় প্রেফার্ড ভ্যালুটা। আর নতুন কিছু মনে হয় না এটাতে আছে আর কি। অরিজিন অ্যাট্রিবিউট যদি চেঞ্জ করতে চাই, রিডিস্ট্রিবিউট করলে কোশ্চেন মার্ক আসবে, আর নর্মালি নেটওয়ার্ক কমান্ড দিয়ে যদি অ্যাডভার্টাইজ করি তখন ওইটা আসবে হচ্ছে আই আর কি। এছাড়া পলিসির মাধ্যমে আমরা চাইলে চেঞ্জ করতে পারি আর কি, যে ইম্পোর্ট রাউট, ডিরেক্ট রাউট পলিসি, অরিজিন। ইম্পোর্ট রাউট, ডিরেক্ট রাউট পলিসি, এখানে যে অরিজিন কোড আমরা চাইলে চেঞ্জ করতে পারি, তবে সাধারণত করা হয় না। আর কোনো নতুন কিছু এস পাথ, অ্যাপ্লাই এস পাথ 300 আর ডিটিইউ এস পাথ এক্সপোর্ট, এটা তো দেখলামই, সিমিলার এক্সাম্পল আর কি। আর নতুন কিছু নাই আর কি। হ্যাঁ, তারপরে পুরো কনফিগারেশন পার্ট একবারে একেবারে দেওয়া আছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন কোনো কোয়েরি বা কোনো প্রশ্ন। আমাদের বিজিপির যে নর্মাল যে পার্টটা ছিল, বিজিপি বেসিক, বিজিপি পাথ অ্যাট্রিবিউট অ্যান্ড আর প্রেফার্ড বিজিপি রাউট সিলেকশন, এটাকে আমরা বেসিক বলে থাকি আর কি। এরপরে সামনের ক্লাসে আমরা বিজিপি ইবিপিএন বেসিক্স এটা নিয়ে আলোচনা করব। রাউটিং পলিসি ডিটেলস নিয়ে আলোচনা করব হচ্ছে তারপরের চ্যাপ্টারে। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের কারো কি কোনো কোয়েরি আছে কিনা? ঠিক আছে। ওকে, তাহলে সামনের ক্লাসে আমরা বিজিপি ইভিপিএন এটা নিয়ে আলোচনা জি করব। ভাইয়া। ঠিক আছে।